দেখতে পাচ্ছেন কিছু চাল ভেজে নিয়েছি খুব ভালো করে, এরপরে শিলপাটায় বেটে চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখেন, তারপরে হচ্ছে কিছু রসুন থেতো করে নিয়েছি। এই হচ্ছে সবগুলো চালের গুঁড়ো। এখন আমি মেন প্রসেস যেটা সেটায় চলে আসলাম। পাতিল নিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে সাথে হচ্ছে চিনি অ্যাড করেছি। পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে যাতে পানিটা খুব ভালো করে গরম হয়। এরপর চিনি দিয়ে দিলাম, চিনির সাথে হচ্ছে লবণ অ্যাড করব পরিমাণ মতো। তো লবণ চিনির মিশ্রণটা যখন গলে যাবে তখন এর ভিতরে হচ্ছে এই যে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম জাস্ট ঘ্রাণের জন্য। যেভাবে সেমাই রান্না করে একই প্রসেসে কিন্তু এই রান্নাটা হবে। এটা হচ্ছে বরিশালের একটা ঐতিহ্যবাহী, হারিয়ে যাওয়া ঐতিহ্য বলা যায় যে ভোদ্য যেটাকে বলে। মূল উপকরণ হচ্ছে ভাজা চালের গুঁড়ো, সেটা দিয়ে রান্না করা হয়। এখন আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিব, যতটা পরিমাণ দরকার ঠিক ততটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। যখন এই প্যাকেট থেকে এটা ঢালা হবে তখন কিন্তু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অনবরত নেড়ে দিতে হবে। এটা নাড়ার পর চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একটু বাড়তি থাকবে যাতে এটা ফুটে উঠে খুব ভালো করে। যখন খুব ভালো করে গরম হবে তখন কিন্তু আমরা যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এর ভিতরে। এই যে দেখেন, নারকেল আগে থেকেই আমি এটাকে রেডি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তো নারকেলটা যখন এর চাবানে পড়বে তখন কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এমনিতেই নারকেলের তৈরি কোনো জিনিস আসলেই সত্যি মজাদার। যাই হোক, কতক্ষণ পর নাড়াচাড়া করার পর যখন নারকেলটা দেয়া হয়ে যাবে তখন কিন্তু আমি যে বেটে রেখেছিলাম, যে রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এটার সাথে যখন ফুটে উঠবে, বলক আসবে আর কি, তখন কিন্তু আমি যে চালগুলো বেটে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমরা এটার মধ্যে দিয়ে দেব। তো সেই নাগাদ অপেক্ষা করতে হবে। এই যে দেখেন, চারপাশ থেকে কিন্তু বলক উঠতে শুরু করেছে। এখন আমি সেই গুঁড়োগুলো দিয়ে তারপরে খুব ভালো করে এই ভর্তাটা রান্না করব। যাই হোক, এটা কিন্তু আটা সেদ্ধ করার মতো এরকম দিয়ে ঢেকে দিতে হবে প্রায় মিনিট দুয়েকের মতো। একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরে এসে দেখব যে এই অবস্থা, পানি কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর এখন খুব ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে সব জায়গায় এই সমান হারে তাপ লাগে এবং সবগুলো সেই ভাজা চালের গুঁড়ো খুব ভালো করে সিদ্ধ হয়। এখন কিন্তু মৌ মৌ ঘ্রাণ বেরোচ্ছে এটা থেকে। আসলে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু ঘ্রাণটা পাচ্ছেন না। অসম্ভব মজার স্বাদের এই ঐতিহ্যবাহী খাবারটা একদিন সময় করে বানিয়ে খাবেন। যদিও অনেকটা প্রসেস কষ্টের, তারপরেও যখন খাবেন তখন সত্যি সেই কষ্ট ভুলে যাবেন। ধন্যবাদ সবাইকে।